আচ্ছা, সো সে কি কি প্রোভাইড করতেছে? কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন। সো আপনারা যদি মনে করেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন দিতে চাচ্ছেন না বা পারেন না, সেই ক্ষেত্রে আমরা কি করব? কন্টেন্ট ক্রিয়েশনটা বাদ দিয়ে দিব এখান থেকে। তারপরে নিচে যেটা আসছে, কাস্টমাইজ গ্রাফিক এন্ড ভিডিওস দ্যাট রিফ্লেক্ট ইউর ব্র্যান্ড। যদি এই কাজটা পারেন এটা এখানে রাখবেন, না পারলে কিন্তু আমরা রাখবো না। ব্র্যান্ড স্ট্র্যাটেজি ফর বিজনেস গ্রোথ, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিটিটিভ অ্যানালাইসিস, ফেসবুক পেজ অপটিমাইজেশন, এগুলো সবই পারেন। স্কেজুলিং পোস্ট অপটিমাল 24 আওয়ার্স 7 ডেজ সাপোর্ট। ঠিক আছে, এই গেল গিগের ডেসক্রিপশন। আমরা আমাদের সার্ভিসগুলো ইমপ্রুভ করব, এটা মাস্ট। কিন্তু প্রথমের যে আমরা তিনটা লাইন দেখছি, বা প্রথম যে ফার্স্ট প্যারা, এইটা আমরা আমাদের নিজেদের মতন করে একদম ইউনিক ভাবে আমাদের দিতে হবে। আমরা এখানে কি লিখব? বেসিক্যালি আমরা লিখব হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স। ঠিক আছে, আর তারপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু তুলে ধরবো এক লাইনে, দ্যাট আমি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার সিন্স লাস্ট 2 ইয়ার্স, অ্যান্ড আই উইল কি বলবো, আই উইল প্রোভাইড ইউ, অর আই উইল প্রোভাইড মাই সার্ভিস আনটিল ইউ আর স্যাটিসফাইড। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের গিগ র্যাঙ্কিং করতে হেল্প করে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমি যে এখানে আমার কিওয়ার্ডটা দিয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কিওয়ার্ডটা আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এই আমাদের ডেসক্রিপশনের ভিতর ইউজ করতে হবে। মানে আমাদের এই ওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। এটা কিন্তু কি করে, ফাইভারের অ্যালগোরিদম ক্যাচ করে জিনিসটা, যে আমি ডেসক্রিপশনেও এটা ইউজ করছি আমাদের কিওয়ার্ডটা। তাহলেই কিন্তু এই গিগটা র্যাঙ্ক হওয়ার অনেক চান্স থাকে। দেখেন তার কিন্তু 10টা অর্ডার কিউতে আছে, 10টা অর্ডার, মানে সে এখন রানিং। তার কিন্তু একদম সিম্পল টাইটেলটা, আই উইল বি ইয়োর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। অথবা আমারটা কি হতে পারে, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইয়োর বিজনেস। এটাও কিন্তু আমাদের টাইটেল হইতে পারে। সো এইভাবে আমি একটা গিগ রিসার্চ করলাম, আমার কিন্তু একটা গিগ রিসার্চ করলে হয়ে যায় না। আমি কিন্তু আরেকটা গিগ যদি রিসার্চ করি, আমার কিন্তু আরো ভালো আইডিয়া আসবে, তার ডেসক্রিপশনটা আরো সুন্দর হইতে পারে, আমি আরো নতুন কোনো আইডিয়া কি করতে পারি, পেতে পারি। দেখেন সে আরো কত সুন্দর করে ডিটেলসটা লিখছে, that I will solve the hey there, congratulations, you're closer to win on the social media battle then you could think। দেখেন কত ইমপ্রেসিভ একটা লাইন। সে বলতেছে যে ইউ আর ক্লোজার টু উইন অন দ্য সোশ্যাল মিডিয়া ব্যাটল, মানে এই এত ভিড়ের মধ্যে যে হাজার হাজার সোশ্যাল মিডিয়া পেজ, তার মধ্যে তোমার পেজটা সব থেকে সেরা হবে, তোমার কল্পনা আরো বাইরে। সে কিন্তু এটা লিখছে, এটা অনেক ইমপ্রেসিভ কিন্তু একটা লাইন। তারপর কি, হাউ উইল আই হেল্প ইউ অ্যান্ড ইউর বিজনেস, আমি কিভাবে তোমাকে হেল্প করব? I will solve the problem with clients, tasks, stress, lack of information, lack of professionalism, trust, and many more. You will have access to information that only a limited number of people you have. You will begin to feel like an entrepreneur, not like the only worker. You will have to team to consult for free. অথবা কি, you can text me so I can consult you। কথাটা কিন্তু আমি এখানে লিখতে পারি। তারও কিন্তু দেখেন 10টা অর্ডার কিনতে আছে। সো আমি কিন্তু আমার এই গিগটা রিসার্চ করে আমার এই লাইনটা অনেক পছন্দ হলো, আমি কিন্তু এই লাইনটা ইউজ করতে পারি আমার গিগে। ঠিক আছে, সেও দেখেন অনেক সুন্দর করে কিন্তু দিছে, কম্পিটিশন, সেলস, মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, এত লেটে যদি ক্লাসে কেউ আসে কিভাবে হবে? তারপরে আরেকটা গিগ খুলি।
I will be your social media manager and personal assistant. দেখছেন সুন্দর একটা টাইটেল। সো নিচে যদি চলে আসি, আই এম অফারিং বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসেস অ্যাট ভেরি কম্পিটিটিভ প্রাইসেস। I have 4 years of experience in digital marketing and SEO. Very nice. বাট আমরা এত ছোট লিখবো না, আমরা আরো কিছু ডিটেলস ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি কিন্তু এই জিনিসটা অ্যাড করতে পারি, আমার এটা পছন্দ হয়েছে। Hey there, congratulations, you're closer to win on the social media battle than you could think. I'm offering best social media management services at very competitive prices. এখন দেখেন আমার কিন্তু দুইবার দুইবার আমার কিন্তু অলরেডি আমি আমার কি করছি, কিওয়ার্ডটা ইউজ করা আমার হয়ে গেছে, which is good enough. এখন আমি নিচে চলে যাব, ঠিক আছে? নিচে গিয়ে আমি আমার সার্ভিসগুলো দিব, মাই সার্ভিসেস। সার্ভিস কার্ডটা ভালো সেটা আমার দেখতে হবে, আমার নিজেরও বুঝতে হবে আমি কোন কোন সার্ভিস দিতে পারি, কোন কোন সার্ভিস আমি একদম ভালো মতন প্রোভাইড করতে পারবো ক্লায়েন্টকে, সেইগুলাই আমি কি করব এখানে উল্লেখ করব। স্কেডিউলড সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, এটা আমি পারবো করতে। তারপর টার্গেটেড অডিয়েন্স, আচ্ছা ফাস্ট, এগুলো এগুলো আমি সবই পারবো, এখান থেকে নিয়ে এতটুকু আমি সবই করতে পারবো, ঠিক আছে? সো আমার কিন্তু সার্ভিসেস গুলাও ইনক্লুড করা এখানে হয়ে গেছে। দেন আমি লাস্টে কি লিখবো, প্লিজ মেসেজ মি বিফোর ইউ প্লেস দ্য অর্ডার সো আই ক্যান নো মোর ডিটেলস অ্যাবাউট ইট, ঠিক আছে? আমার কিন্তু ডান, আমার কিন্তু একটা গিগের আসল জিনিসই আমি কিন্তু বানায় ফেলছি, সেটা কি, ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশন। আচ্ছা আপনারা কি সবকিছু বুঝতে পারতেছেন? অনেক বেশি চুপচাপ হয়ে আছেন, সবাই কি ক্লিয়ার আমি যেভাবে বুঝাচ্ছি? কোনো কনফিউশন আছে? আচ্ছা, বাকিরা? তো আমার কিন্তু ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের সার্চ ট্যাগস। সার্চ ট্যাগ জিনিসটা কি সেটা আমাদের দেখতে হবে। প্রত্যেকটা গিগের নিচে একদম যদি নিচে চলে আসি, আমরা আমরা কয়েকটা ট্যাগ দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এগুলাকে আমরা কি বলি, সার্চ ট্যাগ বা ট্যাগস। এই ট্যাগগুলো আমাদের গিগ ক্রিয়েট করার সময় দিতে হয়। সো এই ট্যাগগুলো আমি কিভাবে দিব? আমি প্রত্যেকটা গিগ থেকে রিসার্চ করে করে সব থেকে কমন যে ট্যাগগুলো আছে আমি সেই ট্যাগগুলো কি করব এখানে নিব, আমি আমার জন্য নিব টোটাল 5টা ট্যাগ আমি নিব, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা কপি করতেছি, বাট আপনারা কিন্তু সবগুলা গিগ থেকে রিসার্চ করে সব থেকে কমন 5টা ট্যাগ নেবেন, কমন 5টা ট্যাগ, ঠিক আছে? হ্যাঁ, বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা আমরা ইমেজ এসইওর সময় ইউজ করব। কিন্তু গিগে 5টার বেশি ট্যাগ ওরা নেয় না, গিগে 5টা ট্যাগই ইউজ করতে পারবো। কিন্তু আপনারা বেশি নিয়ে আপনাদের কাছে রাখতে পারবেন, সেটা পরে কাজে দিবেন, আমি দেখাবো কোথায় কাজে দিবেন। ট্যাগস, ঠিক আছে, আমি ট্যাগগুলো নিয়ে নিছি। হুম, জি ভাই, জি।
না, কন্ট্রাডিক্টরি না, বিকজ আমি কিন্তু ওখানে লিখি নাই দ্যাট আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অন ফাইবার। আমার কিন্তু অন্য জায়গায় কাজের এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমার লোকাল মার্কেটেও কাজের এক্সপিরিয়েন্স থাকতে পারে, ফাইবারে আমার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে। আমি কিন্তু এখানে ফাইবারের কথাটা উল্লেখ করিনি, আমি অল ওভার উল্লেখ করছি। বুঝতে পেরেছেন ভাইয়া? আরো কিন্তু ফ্রিল্যান্সিং সাইট আছে, আমি ওইখানে আমার হয়তো আমি 2 বছর কাজ করছি, ফাইবারে হয়তো আমি নতুন। শাহাদাত ভাই, আপনি কি ফাইল শেয়ার করেছেন একটু বলতে পারবেন যে কি? ওকে, আচ্ছা। সো আমরা ট্যাগ গুলাও রিসার্চ করে আলাদা করে সুন্দর সুন্দর কিন্তু আলাদাভাবে আমরা রাখবো, ঠিক আছে? ট্যাগ গুলো আমার টাইটেল আমি সিলেক্ট করলাম, ট্যাগটাও সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস কিন্তু রিসার্চ করে বের করতে হবে, সেটা কি বলেন তো? আমাদের প্রাইসিং। ঠিক আছে, আমাদের প্রাইসিং। আমরা যদি ডান দিকে আসি, আমরা প্রাইসিংটা দেখতে পাই। সো নতুন অবস্থাতে আমার মনে হচ্ছে তার এই জিনিসটা অনেক ভালো হয়েছে। সে কি করবে, $5 হচ্ছে তার বেসিক প্রাইস। এখন আমি আবার বলি, গিগে কিন্তু 3 ধরনের প্রাইস আমরা দিতে পারি। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। 3 ধরনের প্যাকেজ থাকে, যেটা ক্লায়েন্টের ভালো মনে হয় সেটাই কিন্তু ক্লায়েন্ট পারচেজ করে। $5 প্যাকেজে অবভিয়াসলি আমরা বেশি কিছু দিব না ক্লায়েন্টকে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা মিডিয়াম কিছু দিব, প্রিমিয়াম প্যাকেজে কি করব, আমরা সব কিছু প্রোভাইড করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কি হতে পারে, জি ভাই বলেন। তখন আমি এখানে, তখন আমি দিব না। হুম। ফাইবারে আনফরচুনেটলি আপনার কি করতে হবে, আপনার এমন কোনো অপশন চয়েস নাই। ফাইবারে এনি টাইম আপনার কাজ আসতে পারে, আপনার এরকম কোনো অপশন নাই যে আপনি কি করতে পারেন, যে আপনি কম কাজ নিবেন। এটা আপনি করতে পারবেন অন্য ওয়েতে, কিন্তু আপনার তখন কি করতে হবে, আপনি যদি জিনিসটা সিস্টেমটা এভাবে ক্রিয়েট করেন যে আমি 3টা 4টার বেশি কাজ নিব না, তখন আপনাকে ফাইবার নিজের থেকেই পরবর্তীতে আর কাজই দিবে না। ফাইবার মার্কেট প্লেসটা একটু ডিফারেন্ট, এখানে তারা সবকিছু কন্ট্রোল করে। আমরা কতগুলা কাজ পাচ্ছি এটা কিন্তু টোটালি ফাইবারের হাতে। কেউ কিন্তু খুব কম, মানে আপনাকে কিন্তু এমনও হতে পারে যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার 5 টাকার কাজ এসে বসে আছে, সবাই কিন্তু আপনাকে মেসেজ দিবে না যে তুমি কি অ্যাভেলেবেল কাজটা করার জন্য। অনেক বায়ার আছে ডাইরেক্ট এটা কিনে ফেলে, প্যাকেজটা কিনে ফেলে, তখন কিন্তু অটোমেটিক আপনার কাছে কাজ চলে আসবে। আপনারা সেই সুযোগটা থাকবে না কিন্তু তখন, যে কাজটা একসেপ্ট করার বা ডিনাই করার। কাজ একবার চলে আসলে কাজটা আপনার কমপ্লিট করতেই হবে। আর যদি ক্যান্সেল করে দেন, তখন আপনার প্রোফাইলের উপর একটা বড় এফেক্ট পড়বে, ফিউচারে আর কাজ নাও পেতে পারেন। না, কাস্টমার ফাইবার ডিসাইড করে বলতে গেলে আমি আপনাকে একটু জিনিসটা বুঝাই। আমাদের একটা গিগ যখন আমরা ক্রিয়েট করি, আমরা যখন পাবলিশ করি, এটা কিন্তু লাইভে থাকে, এটা কিন্তু লাইভ। এনি টাইম যে কোনো বায়ার এসে কিন্তু আপনার গিগটা কিনতে পারে। ফাইবার যদি চায়, আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের গিগটা সাপোজ আপনার গিগটা প্রথম পেজে চলে আসলো, সার্চের প্রথম পেজে চলে আসলো, তখন কিন্তু আপনার এমনও হতে পারে যে আপনার একদিনে 10টা অর্ডার চলে আসছে, তখন কিন্তু আপনার কাজটা করতে হবে। তো আমরা এটা স্টপ করার জন্য কি করতে পারি, আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা আমাদের গিগটাকে পজ করে রাখতে পারি। পজ করে যদি রাখি, তাহলে আমাদের গিগটা আর সার্চে শো করবে না, আমাদের গিগটা পজ হয়ে থাকবে। কিন্তু গিগ পজ করলেও এটার ব্যাড একটা এফেক্ট পড়ে। বুঝতে পেরেছেন ভাই আপনি আমার কথা?
জি জি, আমি একটা জিনিস বলি, ফাইবার একটা মার্কেট প্লেস, এটা আসলে সত্যি কথা বলি এটার উপরই ডেডিকেটেড থাকতে হবে আপনি যদি কাজ করেন। এটা অ্যাকচুয়ালি পার্ট টাইম হিসাবে এটা কখনোই ইট উইল নট ওয়ার্ক অ্যাজ আ পার্ট টাইম। আপনি ধরেন যে আপনার যখন তখন ইচ্ছা হলো আপনি ফাইবারে কাজ করবেন, আপনি এখন ফ্রি আছেন, কয়দিন পর আর কাজ করবেন না, এটা এভাবে আসলেই কাজ করে না জিনিসটা। এটার উপর কাজ পেতে হলে এটার উপর ডেডিকেটেড থাকতে হবে 24 আওয়ার্স এভরিডে। হুম। জি, অ্যাকচুয়ালি এটার উপর, হ্যাঁ না, এটার উপর অ্যাকচুয়ালি ভাইয়া ডিপেন্ড করে আপনার কতগুলো অর্ডার আসতেছে, আপনার কেমন ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, আপনার গিগটা কত ভালো পারফর্ম করতেছে, গিগটা র্যাঙ্কিং এ আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। জি, হ্যাঁ অনেকেই তো আছে টিম তৈরি করে কাজ করে, অনেকেই আছে একা পারে না করতে। কিন্তু এই প্রথম পেজে থাকাটা এতটাও ইজি না আমাদের যতটুকু মনে হচ্ছে। ফাইবার কিন্তু সবসময় প্রথম পেজে রাখে না, ঠিক আছে, আমাদের পিছেও নিয়ে যায়। ক্লায়েন্ট আমাদেরকে রিভিউ দেয়, একটা রিভিউ কিন্তু। জি বলেন ভাই, বলেন ভাই, শুনতে পাচ্ছি। হুম হুম, জি ভাই। হুম হুম, হুম হুম। আপনার না, অফকোর্স নেগেটিভ কোনো কিছু না, এটা ফাইবারের পলিসি। ফাইবার সবাইকে কাজ দিতে চায় নতুন অবস্থাতে, সবাইকে কাজ দেয় ফাইবার, যাতে আপনি ইন্টারেস্টেড থাকেন এই ওয়েবসাইট, এই মার্কেট প্লেসটার উপর। ঠিক আছে, সবাইকেই ফাইবার কাজ দেয়, আপনিও দেখবেন সবারই গিগ কখনো না কখন ফার্স্টে আসবে। সো চ্যালেঞ্জটা হচ্ছে যে যখন আমার গিগটা ফার্স্টে চলে আসবে, আমার ওইটা ধরে রাখাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। দেখেন, আপনাকে বায়ার একটা ভালো রিভিউ দিল, ওইটাই কিন্তু সব না। ফাইবার কিন্তু পরে সিক্রেটলি বায়ারের কাছে আরেকটা রিভিউ নেয়, ওইটা কিন্তু অনেক ভ্যারি করে বায়ার অ্যাকচুয়াল ইমপ্রেশনটা। বায়ার আপনাকে টিপ দিল কিনা, টিপসের থেকেও কিন্তু অনেক ভালো এফেক্ট করে আপনার প্রোফাইল। প্লাস আপনার ইমেজটা, যার যত বেশি সুন্দর ইমেজ হবে তত ভালো, যদি ভিডিও দিতে পারেন আরো ভালো। একটা গিগে যদি ভিডিও দেওয়া যায়, এই যে এই জায়গাটায় যদি একটা ভিডিও দেওয়া যায়, এই গিগটা আরো 100% বেশি র্যাঙ্ক করবে আপনার। ঠিক আছে। আচ্ছা, সো আমি একটা প্যাকেজ নিব। তো এখানে উনি কি বলছে, সে একদিনের জন্য ক্রিয়েট করতে চাইতেছে। তা আমি $5 এত না করে, এত কমে শুরু না করে আমি কিন্তু 7 দিন থেকে শুরু করতে পারি। রাইট, আমি 7 দিনের জন্য কি করব, আপনার গ্রুপ পেজটা ম্যানেজ করে দিব। 7 ডেজ, ফর 7 ডেজ আই উইল ম্যানেজ ইউর পেজ। আমার বেসিক প্যাকেজটা থাকবে 7 দিনের জন্য, স্ট্যান্ডার্ড প্যাকেজটা থাকবে 14 ডেজের জন্য, প্রিমিয়াম প্যাকেজটা থাকবে 1 মাসের জন্য। 7 দিনের যেটার প্রাইস কম থাকবে, স্ট্যান্ডার্ডটার প্রাইস একটা মিডিয়াম রেঞ্জে দিব, আর প্রিমিয়াম প্যাকেজটা সব থেকে দামি প্যাকেজ থাকবে, এক্সপেন্সিভ প্যাকেজ আমার থাকবে। সো আমি আপনাদের সুবিধার্থে আগের থেকে আমার একটা প্যাকেজ ক্রিয়েট করা আছে। সো আমরা স্টাডি করি প্যাকেজটা। আমার প্রথম প্যাকেজটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সিলভার। ঠিক আছে, সিলভার প্যাকেজ ফর 1 উইক। এই প্যাকেজটার প্রাইস হচ্ছে $20। আমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্লায়েন্টের হ্যান্ডেল করব। ঠিক আছে, আমি প্রত্যেকদিন একটা করে পোস্ট করব, একটা করে কন্টেন্ট ক্রিয়েট করব, হ্যাশট্যাগ আর মানে ওয়ান পোস্ট ডেইলি। ঠিক আছে, আর আমার এখানে কি কি আমি প্রোভাইড করব সেটাও আমি দিয়ে দিব, স্কেজুয়াল পোস্ট, ফুল টাইম এঙ্গেজমেন্ট থাকবে। মানে আমি আমার কাস্টমারসদের কমেন্টে রিপ্লাই করব, মেসেজে রিপ্লাই করব। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান, এটা 7 ডেজের জন্য ম্যানেজ করব। 90 ডেজটা হচ্ছে 14 দিনের জন্য। আমি 14 দিনে
প্রত্যেকদিন 2টা করে পোস্ট দিব এটা আপনার। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে $90। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 মাসের জন্য। আবার 3 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটা মানে ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, টুইটার হইতে পারে। এই জন্য কিন্তু আমার এটা কি প্রাইসটা কিন্তু ডাবল, অলমোস্ট $200। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজ। এটা হচ্ছে আমার গোল্ড সিলভার, এটা হচ্ছে কি আমার গোল্ড, এটা হচ্ছে ডায়মন্ড। প্যাকেজটা কি আমরা বুঝতে পেরেছি কিভাবে সাজাবো প্যাকেজটা? এটা কিন্তু জাস্ট আমরা অন্যদের গিগ দেখে দেখেই কিন্তু আইডিয়া নিব, বাকিদের গিগ দেখে দেখেই কিন্তু আমাদের প্যাকেজের জন্য আইডিয়া নিতে হবে। দেখেন সে কিন্তু 3 days এর জন্য চাচ্ছে $10, আমি বাড়াই নিছি 7 দিনের জন্য, বিকজ এত কম দিনের জন্য কেউ তেমন ভাবে কাজ দিবে না আপনাকে। মিনিমাম কেউ যদি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে হায়ার করে, আপনাকে অ্যাটলিস্ট 7 দিনের জন্যই সে করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সে বাড়াবে। এভাবেই হয়ে আসি। সবাই কি ক্লিয়ার এতটুক প্যাকেজের বিষয়টা? কোথাও কি কোনো কনফিউশন আছে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি না, একটু বুঝায় বলেন? বাকিরা অনেক বেশি চুপচাপ কেন? অনেক কঠিন লাগতেছে? হ্যাঁ আবেদ ভাই বলেন। হুম হুম, বলেন কোনটা? হুম 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 হুম, হ্যাঁ। এখানে কিওয়ার্ড, হ্যাঁ অ্যাড করতে পারবেন। এই যে উনি যেমন সোশ্যাল মিডিয়া কিওয়ার্ডটা এখানে অ্যাড করছে, অফকোর্স পারবেন। কিন্তু আপনার একটা লিমিটেশন আছে প্যাকেজের ভিতরে, মানে বেশি বড় কিছু লেখা যায় না আনফরচুনেটলি, বুঝছেন? আপনার কয়েকটা সীমিত সংখ্যার মধ্যে আপনার এখানে দিতে হবে। So, এর মধ্যে যদি আপনি সবকিছু আপনার কি কি প্যাকেজে ইনক্লুড করতেছেন সেটা দেওয়ার পরেও যদি কিওয়ার্ড দেওয়ার জায়গাটা থাকে, তাহলে আপনি ডেফিনেটলি এখানে ইউজ করতে পারবেন। এটা ইনফ্যাক্ট ইউজ করলে অনেক ভালো হয়। ঠিক আছে। আহ, আমি তো আপনার লিঙ্কটা ইংলিশে দেখেছি ভাই, আমি জার্মান ল্যাঙ্গুয়েজে তো দেখিনি। আবার একটু চেক করি, একটু ওয়েট করবে। হ্যাঁ right. হ্যাঁ আমার সেটিং এর উপর আমি ইংলিশ দেখতে পাচ্ছি, জি জি। সো আমাদের কিন্তু অলমোস্ট ডান, আমাদের একটা টাইটেলও আমরা পেয়ে গেছি, আমরা প্যাকেজও পেয়ে গেছি, আমরা ডেসক্রিপশনও পেয়ে গেছি। তারপর নিচে যে সার্চ ট্যাগ আছে সেটাও কিন্তু আমি কি করতে পারছি, আমি রিসার্চ করে কালেক্ট করে ফেলছি সার্চ ট্যাগ। এখন যেটা হবে সেটা হচ্ছে কি ইমেজ ক্রিয়েট করা। এখন আমি এই ইমেজ ক্রিয়েট করতে গেলে আপনাদের যেহেতু গ্রাফিক্সের কি নাই, এক্সপিরিয়েন্স নাই, যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই। আর যাদের এক্সপিরিয়েন্স নাই, আপনারা ক্যানভার থেকে হেল্প নিতে হবে, canva.com। ঠিক আছে, ক্যানভার থেকে অনেক ইজিলি আপনারা এমন ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ইভেন আপনি যদি চান ফেসবুকের লোগো দিবেন, ইনস্টাগ্রামের লোগো দিবেন আরো অ্যাট্রাকটিভ করার জন্য, সেটাও কিন্তু করতে পারবেন ক্যানভার থেকে। সো এটার জন্য আপনারা একটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতে পারেন, টিউটোরিয়াল কিভাবে ক্যানভাতে ইমেজ বানাতে হয়। খুবই সহজ। ইমেজ আমরা কারোটা কেউ এভাবে কপি করব না, ইউজ করব না অন্যদেরটা, তাহলে কিন্তু আমাদের ক্লেম পড়ে, আমাদের কিন্তু ওয়ার্নিং আসে, রিপোর্ট দেয় আমাদেরকে। আমাদের প্রোফাইলে ওয়ার্নিং দিলে কিন্তু শেষ, আমাদের গিকটা পিছায় যাবে, আমাদের গিকটা কিন্তু ওরা ডিনাইও করে দিতে পারে, মানে রিমুভও করে দিতে পারে।
সো আমরা চেষ্টা করব ইমেজ ক্রিয়েট করার, সুন্দর সুন্দর ইমেজ ক্রিয়েট করা। সো গিগে 3টা ইমেজ দেওয়া যায়, প্রথমে 3টা ইমেজ দেওয়া যায় আর ভিডিও দেওয়া যায়। ঠিক আছে, দেখেন এমন একটা ইমেজ কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এগুলা খুবই বেসিক ইমেজ, খুবই সুন্দর ইমেজ। ঠিক আছে, 3টা ইমেজ দিতে পারবেন, 3টা দেওয়াই কিন্তু ভালো। ঠিক আছে, ইমেজ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? দেখেন এই যে এমন ইমেজ, কি কি প্রোভাইড করতেছি ইমেজেও কিন্তু দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখেন খুবই সুন্দর করে বানাইছে ইমেজ। ইমেজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে? ওকে, আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আমি কারো কথা কিন্তু শুনতেছি না। সবাই ভাবে চুপ থাকলে কিন্তু আমি আপনাদের ফিডব্যাকটা বুঝতে পারবো না। হ্যাঁ, এতক্ষণ পর কেন বললেন? এতক্ষণ যে বলতেছিলাম। না বুঝলে বলবেন, লজ্জার তো কিছু নাই এখানে। হ্যাঁ, ফারজানা আপু বলেন। কিছু বলবেন আপু? হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাইয়া বলেন। জি জি আপু বলেন, আবার বলেন। আপু শুনতে পাচ্ছি না। আমি জি 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 জি। হুম হুম। আচ্ছা, না ইমপ্রেশন কিন্তু এটা নিয়ে কিন্তু ফার্স্ট ক্লাসে ডিসকাস করা করা হয়েছে। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে কতবার আপনার গিগটা ক্লায়েন্টের সার্চ রেজাল্টে শো করছে। ঠিক আছে, কতবার সার্চে আসছে সেটা হচ্ছে আমাদের ইমপ্রেশনস গিগের। আর ভিউজ হচ্ছে কতবার ক্লায়েন্ট আপনার গিগটা ওপেন করে দেখলো। সো ইমপ্রেশন বাড়লে, ভিউজ বাড়লে, এটার মানে হচ্ছে আপনার অর্ডার পাওয়ার চান্সও আপনার বাড়ছে, আপনি অর্ডার যে কোনো সময় পেতে পারেন। আর যদি কমতে থাকে, ইট মিনস ক্লায়েন্টের সার্চে আসতেছে না আপনার গিগ, তখন আপনার তখন আরো বেশি বেশি কি করতে হবে, অনলাইন থাকতে হবে, এভরিডে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, আমাদের গিগের ইমেজ তখন একটু চেঞ্জ করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, আমরা কিন্তু আবার আমাদের ইমপ্রেশন বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা মোস্তাফিজুর ভাই, ক্যানভাতে তো ইমেজ ক্রিয়েট করে দেখানো সম্ভব না, এটা তো একটু লেন্দি একটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা, ওকে, অনেক ইজি, কিন্তু ইজি, আপনি পারবেন, সবাই পারবেন। ঠিক আছে, কেউ, আমার সব স্টুডেন্টরাই পারে ডিজিটাল মার্কেটিং, ভেরি ইজি। একটু ইউটিউবের হেল্প নেবেন, দরকার পড়লে পেরে যাবে, আশা করি সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, সো আমরা চলে যাই কিন্তু গিগ ক্রিয়েশনে, যেহেতু আমাদের সবকিছু হয়ে গেছে, আমাদের গিগ ক্রিয়েশনে আমরা চলে যাই। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, আমরা যে ইয়ে করলাম, ঠিক আছে, এই যে ডেসক্রিপশন যে বানালাম এখানে, এই যে ডেসক্রিপশন যে ক্রিয়েট করলাম, এই জিনিসটা আনফরচুনেটলি আমরা ফাইবারে কপি পেস্ট করতে পারবো না। মানে কপি পেস্ট করাটা উচিত না, এটা ফাইবার ক্যাচ করতে পারে। আপনারা কি করবেন, টাইপ করে লিখবেন, যেখানে আমাদের লিখতে হয় এই জিনিসটা, সেই জায়গায় আমরা দেখে দেখে টাইপ করে লিখবো। এটাতে ভালো একটা আহ, কি বলবো, আউটকাম আমরা পাই টাইপ করে লিখে। ঠিক আছে, সো আমাদের গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে, আমরা সুইচ টু সেলিং এ যাব। এই যে আমাদের ড্যাশবোর্ড, আমরা এখন যাব হচ্ছে গিগসে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া ইনফরমেশনটা দেওয়ার জন্য। মোস্তাফিজুর ভাই ক্লাস ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, সো আমরা গিগে যাব, আমাদের কি করতে হবে, আমরা একটা নতুন গিগ ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েট আ নিউ গিগে ক্লিক করব। সো আমাদের গিগের টাইটেলটা কি হবে?
আমাদের গিগের টাইটেলটা হবে, আমি রিসার্চ করে যেটা বের করলাম, আই উইল বি ইয়োর, হ্যাঁ বলেন ভাইয়া। বলেন। আচ্ছা, আপনি আপনার প্রেজেন্টটা আমি দিয়ে নিই, ওয়েট করেন। হুম, আচ্ছা। আচ্ছা ভাই, আপনি লিভ নেন, আপনি অ্যাসাইন করে ফেলেন, ক্লাস ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? তো আমাদের টাইটেল হবে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখেন ফাইভের নিজেই বলতেছে জাস্ট পারফেক্ট। দেখেন একটা জিনিস আমি বলি, যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। গিগ একবার কিন্তু ক্রিয়েট করার পর এডিট করা উচিত না। আপনারা কখনো এই টাইটেলটাতে ভুল কিছু লিখবেন না, মানে স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক, এই জিনিসটা কিন্তু এডিট করলে ওই জিনিস কখনোই আর র্যাঙ্ক করানো যাবে না ওই গিগকে। কেন জানেন? আমরা যখন নেক্সট স্টেপে যাব, এই যে আমি একটা ক্রিয়েট করলাম আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটা কিন্তু আমাদের লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, একটা লিঙ্ক আকারে ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের কখনোই টাইটেল আমরা এডিট করব না গিগের, এটা খুবই বাজে একটা ইম্প্যাক্ট পড়ে, ওই গিগটা কখনোই আর র্যাঙ্কিং এ আসবে না। ইভেন গিগের যে ডেসক্রিপশন ক্রিয়েট করেছি, এই ডেসক্রিপশনও কি এডিট করা উচিত না। এই যে ডেসক্রিপশন এডিট করা উচিত না, এডিট করলে গিগ র্যাঙ্কিং থাকে না। ছবি এডিট করতে পারবো আমরা, তারপর আমরা যে ট্যাগ গুলা কালেক্ট করেছি সেগুলো আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। প্রাইসিং চেঞ্জ করতে পারবো, প্রাইসিং এডিট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। জাস্ট টাইটেল আর ডেসক্রিপশন এডিট করবো, ঠিক আছে? সো আমার টাইটেল হয়ে গেল, এখন আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ফাইবার নিজেই আমার বলে দিচ্ছে যে আমার ক্যাটাগরি কি হইতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হইতে পারে। তো আমি যদি ম্যানুয়ালি যাই, ক্যাটাগরিতে গিয়ে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, তারপরে সাব ক্যাটাগরি। আচ্ছা, সো আমার সাব ক্যাটাগরি কি হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? এটা আমার ক্যাটাগরি। এখন সার্ভিস টাইপ, আমার সার্ভিস টাইপটা কি বলেন তো? এখান থেকে সার্ভিস টাইপ কোনটা আমার? কেউ কি বলতে পারবেন সার্ভিস টাইপ কোনটা আমার? সার্ভিস টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, ভেরি গুড। রাইট, ভেরি গুড আপু। আচ্ছা, তারপর আমি এখন কোন কোন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রোভাইড করব সেটা আমি সিলেক্ট করব, যে কোনো তিনটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো আমি ফেসবুক সিলেক্ট করলাম, ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, লিঙ্কডইন সিলেক্ট করে দিলাম বা টুইটার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেন আমার কি করতে হবে? দেখেন সার্চ ট্যাগ, আমি যে সার্চ ট্যাগ গুলো রিসার্চ করে বের করছি, কোথায় সার্চ ট্যাগ গুলো আমার? এই যে সার্চ ট্যাগ, সেগুলাই আমি কিন্তু এখানে লিখবো। তো প্রথম হচ্ছে ফেসবুক, হ্যাঁ সার্চ ট্যাগ কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এন্টার টিপ দিলেই কিন্তু দেখেন ওরা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এন্টার টিপ দিলেই নিয়ে নিচ্ছে। সো এভাবে পাঁচটা সার্চ ট্যাগ এখানে দেওয়ার চেষ্টা করবেন, বাট সবসময় পাঁচটা নিবে না, যদি এই লেটার্স বেশি হয়ে যায় পাঁচটা কিন্তু নিবে না। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে দিব। 20 ক্যারেক্টার্স ক্রস করছে। ঠিক আছে, দেন সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমার প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। প্রথমে আমার নেম ইউর প্যাকেজ বলতেছে যে প্যাকেজের নাম দাও। আমি প্যাকেজের নাম দিব, প্রথমটার নাম দিব সিলভার, তারপরটার নাম দিলাম গোল্ড,
আপনারা চাইলে অন্য নামও রাখতে পারেন। জি বলেন। বলেন। আমি তো ব্যাকে গিয়েছিলাম তখন। কোথায় ব্যাক অপশন আছে আমার নিচে? আপনি কোথায় যেতে চাচ্ছেন বলেন তো আমাকে, বলেন কই যাচ্ছেন আমি যাই। এই যে প্রাইসিং দেখেন একদম নতুন করে। কোথায় যাব? এই যে এই ব্যাক অপশনের কথা বলতেছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? এখানে ক্লিক করলাম। এই যে ওই এখানে তো আসছি। এটা এটা এখান থেকেও করা যায় জিনিসটা। আচ্ছা, আচ্ছা, আপগ্রেড এসইও এইটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। আমরা কি করতেছি, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে দিচ্ছি, এটা কিন্তু বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটা কিন্তু আমার লিঙ্ক হিসাবে যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে লিঙ্ক হিসাবে। ঠিক আছে? এইটা এখন কি করতে পারি, যতক্ষণ আমি পাবলিশ না করতেছি গিগটা, আমি এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। না, না, এইটাই এখানে থাকবে, ডেফিনেটলি এটাই এখানে থাকবে, চেঞ্জ করবেন না, ঠিক আছে? এটা আচ্ছা, সো আমাদের প্রাইসিংটা আমরা এখানে কি দিব, বেসিকে আমি দিলাম হচ্ছে সিলভার, গোল্ড, ডায়মন্ড। সো ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইওর অফারিং এখানে বলতেছে। সো আমার ডিটেলসটা আমার এখানে দিতে হবে, যে আমি কি কি দিচ্ছি ক্লায়েন্টকে, আমি কি কি প্রোভাইড করব, সেই ডিটেলসটাই আমি এখানে দিয়ে দিব। যে আমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রোভাইড করব, 7 পোস্ট ইন টোটাল, ইট মিনস আমি প্রত্যেকদিন একটা করে কিন্তু পোস্ট করব। ঠিক আছে, ডেলি 1 পোস্ট। আমার কিন্তু এখানেও কিওয়ার্ডটা একবার ইউজ হয়েছে, দেখছেন? তারপরে ডেলিভারি টাইম, এটা যেহেতু আমি 7 দিনের জন্য, আমি এটা দিব 7 ডেজ। নাম্বার অফ প্ল্যাটফর্মস 1, যেহেতু আমি কি লিখছি, 1 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলছি, তাই 1 হবে এখানে। সো তারপর আমি পেজ এভলিউশন দিব, স্কেজুয়াল পোস্ট দিব, ফুল টাইম আর অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, সো আমি এগুলা ক্লিক করে নিতেছি। ঠিক আছে, ম্যানেজমেন্ট ডিউরেশন এটাও হবে কত, 7 ডেজ। রিভিশন আমরা রাখবো হচ্ছে 10টা, বা কেউ গিগের প্যাকেজে শো করবে না, শো হবে না। শো হবে যে আমি এটা প্রোভাইড করব না, ক্লায়েন্টের কাছে প্রোভাইড করব না, এভাবে শো হবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন, আহ, এই যে দেখেন, এটা কিন্তু শো করতেছে, কিন্তু ও কিন্তু এটা প্রোভাইড করবে না। দেখেন টিক মার্কটা কিন্তু সবুজ না, ওর টিক মার্কটা গ্রিন, তার মানে শোয়ে শুধু এইটাই প্রোভাইড করবে। ঠিক আছে, এভাবে জিনিসটা শো করে। সো এটার প্রাইসিং কত রাখবো, যেহেতু এটা 7 দিনের জন্য, এটার প্রাইসিং রাখলাম হচ্ছে $50। তারপর এখন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা সেট করব। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজটা 14 দিনের জন্য যেহেতু। আর এটা কি, এখানে আমি কি বলছি, স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করব, সো সেটার জন্য আমার প্ল্যাটফর্মস ফ্রি দিতে হবে। ঠিক আছে,
এটাও দিলাম, এটা দিলাম, এটাও দিলাম, এটা হবে 14 ডেজ রিভিশন। এটা একটু, এটাও 9টা দিলাম, ঠিক আছে। আর এটার প্রাইস আমি দিলাম হচ্ছে 100 ইউএসডি। এখন ইয়ে কি প্রিমিয়ামটা কি দিব? প্রিমিয়ামটা হবে হচ্ছে 30 দিনের জন্য, 30 ডেজ, আমি 1 মাস কাজ করব ওনার জন্য, ঠিক আছে। প্লাস আমি এখানে চেষ্টা করব সবকিছুই প্রোভাইড করতে, অলমোস্ট। কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে পারেন তাহলে এটা দিবেন, না করতে পারলে দিবেন না, ঠিক আছে। এইটার রিভিশন আমি আনলিমিটেড দিয়ে দিলাম, মানে আনলিমিটেড টাইমস বায়ার আমাকে কোনো কিছু ঠিক করতে দিতে পারবে। বলতে পারে যে তুমি একটা পোস্ট করছো, পোস্টটা ঠিক হয়নি, প্লিজ চেঞ্জ করো। সে আমাকে আনলিমিটেড টাইমস কোনো কিছু ঠিক করতে বা ফিক্স করতে দিতে পারে, কোনো কিছু চেঞ্জ করতে দিতে পারে, ঠিক আছে। এইটার প্রাইস দিলাম আমরা 199। হ্যাঁ, সবগুলোতে দিলেও বেটার হয়, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি কিন্তু সবগুলোতেই দেই আনলিমিটেড। 9টাও কিন্তু খারাপ না, 9টাও কিন্তু অনেক হিউজ পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা সার্ভিস। এখন এইটার জন্য, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য এখানে এক্সট্রা সার্ভিস কি, আপনারা এই রিপোর্টিংটা রাখতে পারেন, অ্যাডিশনাল রিভিশন রাখতে পারেন। সাপোজ ধরেন ক্লায়েন্ট এইখানে এই প্যাকেজটা কিনছে, এই প্যাকেজটার মধ্যে কি আমি রিপোর্টিংটা দেই নাই, যে ক্লায়েন্টকে আমি সবকিছু রিপোর্ট করব, এটা আমি দেই না। এখন ক্লায়েন্ট চাইলে এই প্যাকেজটার মধ্যে রিপোর্টিং এই জিনিসটা আলাদাভাবে কিনতে পারবে, আলাদাভাবে আমার এই সার্ভিসটা সে বায় করতে পারবে। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে এক্সট্রা $10 দিতে হবে, 7 ঠিক আছে। এটা যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দেই, সেটা ডেলিভারি টাইম দেই, ঠিক আছে। সো বায়ার যদি এই প্যাকেজটা কিনে, আমার এই রিপোর্টিংটাও এক্সট্রা সে কিনতে পারবে। এটাকেই বলে এক্সট্রা সার্ভিস। এখন আমার সবকিছু ডান হয়ে গেল, আমার কিন্তু এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন আমার কি করতে হবে, ডেসক্রিপশনটা সুন্দর করে এখানে টাইপ করতে হবে, দেখে দেখে কি করতে হবে, টাইপ করতে হবে। এখন আমি জাস্ট কপি করতেছি, আমাকে কিন্তু এইভাবে ফলো করবেন না, কপি করবেন না, ঠিক আছে। আপনারা টাইপ করে লিখবেন সুন্দর। হ্যাঁ, অফকোর্স ভাই, আমি তো এটাই বললাম যে আমরা টোটাল দরকার পড়লে 50টা প্রোফাইল অবজার্ভ করব, 50টা প্রোফাইল অবজার্ভ করে আমরা বেস্ট একটা প্রাইসিং ইয়ে করব। আমরা এটা জিনিসটা কি, মানে জিনিসটা আপনারাই বুঝতে পারবেন, আপনারা কতটুকু নলেজ গেইন করছেন আপনাদের ক্লাস থেকে, আপনারা ক্লায়েন্টকে কি কি জিনিস ভালো মতন কাজ করে দিতে পারবেন, ভালো মতন প্রোভাইড করতে পারবেন, সেটা আপনারাই ভালো বুঝবেন রিসার্চ করবেন। তো যেই গিকটাই আমার মনে হবে যে আমার মনের মতন, এই গিকটাতে তো সবকিছুই আমি ভালো মতন পারি, প্রাইসিংটাও একদম পারফেক্ট লাগতেছে, সেই প্রাইসিংটাই আমরা চুজ করব, ঠিক আছে। সো আমার কিন্তু গিক আমরা আমাদের লেখা হয়ে গেছে, আপনারা ম্যানুয়ালি টাইপ করে লিখবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কপি করছি। এখন এখানে দেখেন যে মাই সার্ভিসেস যেটার কথা বলছিলাম, এই জিনিসটা কিন্তু আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি, হাইলাইট করে দিতে পারি। আমার বোল্ড করা হইল, হাইলাইট কোন জায়গায় ভাই, কোথায়? এই যে এটা, এটা আমার একটা এক্সটেনশন আছে, এটার জন্য গ্রামারলি একটা এক্সটেনশন, এটাতে আপনার কোনো ভুল আছে কিনা, ঠিক আছে। মানে আপনার এই ডেসক্রিপশনটা কেমন, এটা অনেক ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি একটা, আমি ফ্রেন্ডলি টাইপ মানে ওয়ার্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এই জন্য এটা ফ্রেন্ডলি বলতেছে, এটা একটা এক্সটেনশন, এটা আপনাদের চাইলে এটা অ্যাড করতে পারেন, গুগল এক্সটেনশনের স্টোর থেকে এটা অ্যাড করা যাবে। আমি দেখাবো এক্সটেনশন আজকে অ্যাড করা দেখাবো। সো আমার এটা আমি বোল্ড করে দিলাম,
এখন এগুলো আমি চাচ্ছি পয়েন্ট আকারে দিয়ে দিতে। সো আমি কি করব, এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় দেখেন আমার কিন্তু এগুলো পয়েন্ট আকারে হয়ে গেছে। আবার এটাও আমি কিন্তু তিনটা প্ল্যাটফর্ম, সো এখানে প্ল্যাটফর্মও তিনটা, সো এটাও আমি পয়েন্ট আকারে দিয়ে দিলাম, এটাও আমি বোল্ড করে হাইলাইট করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও আমি বোল্ড করে দিই, আমার হয়ে গেল। আমি আবার আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য বলি, ডেসক্রিপশনের মধ্যে আমাদের টাইটেল কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ইউজ করার চেষ্টা করব, তিনবারের বেশি ইউজ করা যায় না। ঠিক আছে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার যাতে থাকে। সো এখানে যদি চান ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড করতে পারেন, না চাইলেও, না অ্যাড করলেও কোনো সমস্যা নাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কপি পেস্ট করা যায় অন্যদের থেকে দেখে, এটা কোনো সমস্যা হয় না। আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কি, এটা কি আমরা জানি? এটা কি, এটার মানে কি? এটার মানে হচ্ছে কিছু প্রশ্ন, কিছু প্রশ্নের উত্তর আগের থেকেই সেট করে থাকতে, মানে আমরা দিয়ে দিই, যেগুলা ক্লায়েন্টের মনে আসতে পারে কিছু প্রশ্ন, বা আমি অনেক পাই এই প্রশ্নগুলা, সেই প্রশ্ন আর উত্তরগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা থাকতে পারে, হাউ ক্যান আই গেট বেস্ট সার্ভিস। ঠিক আছে, হাউ ক্যান আই গেট বেস্ট সার্ভিস। আই রেকমেন্ড ইউ টু চুজ মান্থলি সার্ভিস। ঠিক আছে, এটা একটা প্রশ্নের উত্তর। এমন টাইপের প্রশ্ন চাইলে কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারেন। এইটার যে কোনো অ্যাডভান্টেজ আছে অনেক বড় সড়ো তা কিন্তু না। সো আমরা আপাতত একটাই অ্যাড করি, দেন সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমার রিকোয়ারমেন্ট দিতে হবে, যে জিনিসটা বায়ারের কাছে যাবে, আমার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শুরু করার জন্য আমার কি কি প্রয়োজন বায়ারের কাছ থেকে, সেই জিনিসটাই আমরা এখানে লিখবো যে আমার কি কি প্রয়োজন। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, আমাকে এখন 1 বাই 1 বলেন যে প্রথম রিকোয়ারমেন্ট কি হতে পারে, আমি এই কাজ শুরু করার জন্য আমার রিকোয়ারমেন্ট কি হতে পারে অ্যাট ফার্স্ট। কেউ বলতে পারবেন কি? আবার বলেন। হ্যাঁ, অ্যাক্সেস, অ্যাক্সেস অফ ইওর পেজ লাগবে, অ্যাক্সেস টু ইওর পেজ। ঠিক আছে, অ্যাক্সেস টু ইওর পেজ। নাম্বার 2 কি হতে পারে? কেউ কি বলতে পারবো আর কি হতে পারে? আর জানি না কিছু আমরা, এটাতেই হয়ে যাবে। বিজনেস ইনফরমেশন, এক্সিলেন্ট, এটাই শুনতে চাচ্ছিলাম। বিজনেসের যদি আমি নাই জানি যে কি টাইপের বিজনেস, আমি কি পোস্ট করব, কিভাবে হ্যান্ডেল করব? কন্টেন্ট, দেখেন আমি কিন্তু আমার গিগে কোথাও কন্টেন্টের কথা প্রোভাইড করি নাই, তো আমি এখানেই চাচ্ছি কন্টেন্ট আমাকে ক্লায়েন্টই দিয়ে দিবে। ঠিক আছে, তারপর কি 4 কি হতে পারে? আর কিছু আছে? আচ্ছা, 4 কিছু নাই, এই হ্যাঁ, কন্টেন্টস এর মধ্যেই ফটো থাকবে, এটার মধ্যেই ফটো ইনক্লুডেড। তো এই তিনটাই আমরা দেই, এই তিনটাই মেইন, এগুলা না থাকলে আমরা কাজ কিন্তু শুরু করতে পারবো না। দেখেন এখানে একটা বক্স আছে যে রিকোয়ার্ড, ইট মিনস আমাকে ক্লায়েন্টের এই তিনটা জিনিস দিতেই হবে। এই তিনটা যদি সে আমাকে প্রোভাইড না করে, আমি কাজ কিন্তু শুরু করতে পারবো না, আমার ঘড়িটাও শুরু হবে না। একটা ক্লক স্টার্ট হয়, একটা অর্ডার পাওয়ার পর কিন্তু যে সময়টা শুরু হয়, এই সময়টা কিন্তু শুরু হবে না যদি ক্লায়েন্ট আমাকে এগুলো না দেয়। সো এই জন্য আমি রিকোয়ার্ডই দিয়ে দিই। গেট ইট ইন আ ফর্ম অফ ফ্রি টেক্সট, এই যে ফ্রি টেক্সট অনুযায়ী এটা আসছে।
হুম। এখন আপনি যদি অ্যাড রানের জন্য গিগ ক্রিয়েট করেন, ঠিক আছে, তো এখানে রিকোয়ারমেন্টে বলে দিতে হবে, ঠিক আছে, অথবা ক্লায়েন্ট আপনাকে যখন মেসেজ দিবে তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে আমি কিন্তু তোমার ইয়ে করে ইউজ করে অ্যাড রান করবো, ঠিক আছে, এটা আপনি ক্লায়েন্টকে তখন বলে দিতে হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্লায়েন্ট পরে দেখতে পায়, ঠিক আছে, অর্ডার পারচেজ করার পরে এই ইনফরমেশনটা ক্লায়েন্ট আপনার দেখতে পাবে, ঠিক আছে। আমি এটা কি করব, অ্যাড করে দিব, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমার ইমেজ চলে আসছে আমার ইমেজের জায়গায়। এখন আমরা ইমেজ আপলোড করব। এখন ইমেজ আপলোড করার আগে আমাদের কিন্তু ইমেজ এসইও করতে হবে। ইমেজ এসইও, ইমেজ এসইও কিভাবে করব? ধরেন আমি কি করব, এই ইমেজটা আমি গিগের ইমেজ হিসাবে দিব। সো ইমেজ এসইওটা কিভাবে করব একটু দেখে আসি সবাই, মন দিয়ে দেখব। আমার গিগের যে টাইটেলটা আছে, টাইটেলটা কি, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই টাইটেলটা আমি কি করব, ইমেজের টাইটেলও সেম দিব, আমি এটা রিনেম করব ইমেজটা, ঠিক আছে। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমার ইমেজের টাইটেল হবে। তারপর আমি কি করব, প্রপার্টিজে যাব, প্রপার্টিজ, তারপর ডিটেইলস। এখানেও দেখেন টাইটেলে আমি আমার গিগের টাইটেলটা দিব, সাবজেক্টেও আমার গিগের টাইটেলটা দিব। তারপরে এই ট্যাগসের জায়গায় কি দিব, ট্যাগসের জায়গায় আমি যে ট্যাগ রিসার্চ করছি না, কোথায় যে ট্যাগ রিসার্চ, এই জিনিসটাই আমি কি করব, কপি করে এখানে দিয়ে দিব। এখানে যত বেশি ট্যাগ থাকবে তত বেশি লাভ, ঠিক আছে। তারপর আমি কি করব, অ্যাপ্লাই, ওকে, আমার ডান। এসইও কিন্তু ইমেজের কমপ্লিট। সবাইকে এটা বুঝতে পারছি নাকি আরেকবার দেখাবো, বলেন। আচ্ছা, সো আমাদের যে গিগের টাইটেলটা প্রথমে কপি করে ইমেজটাও আমাদের রিনেম করতে হবে। ইমেজের নাম আর গিগের নাম সেম থাকতে হবে, ঠিক আছে, সেম। এটা দিলাম, নাম চেঞ্জ করলাম। তারপরে আমাদের প্রপার্টিজে যেতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিজ, তারপর ডিটেইলস। এখানেও আমি গিগের টাইটেলটা ইউজ করব, সাবজেক্টেও গিগের টাইটেল ইউজ করব, আর ট্যাগসে ইউজ করব আমি এই সার্চ ট্যাগ গুলো যে কালেক্ট করছিলাম এখানে, আমি এই সার্চ ট্যাগ গুলো আমি এখানে ইউজ করব। তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে, ডান। আমার কিন্তু এই ইমেজটা এখন রেডি আপলোড হওয়ার জন্য। সো আমি আবার গ্যালারিতে চলে যাই, ব্রাউজ, ডান। আমার কিন্তু ইমেজটা চলে আসছে। আচ্ছা, ইমেজের একটা সাইজ আছে, আমি সাইজটা আপনাকে বলে দিচ্ছি। এটা একদম নতুন আপডেটেড সাইজ। এই সাইজের ইমেজ সবসময় ইউজ করবেন। 680 পিক্সেল, চ্যাটে লিখে দিচ্ছি, সবাই এই সাইজটা কপি করে নিজের কাছে রেখে দেন, ঠিক আছে। 680 পিক্সেল বাই 420 পিক্সেল, এটা হচ্ছে 5 এর নিউ গিগ ইমেজ সাইজ। এই সাইজের আমরা ইমেজ সবসময় ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ জি, ক্যানভাতে আপনি এই সাইজ দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সো আমার কিন্তু অলমোস্ট ডান। তারপর আমি কি করব, সেভ এন্ড কন্টিনিউ। সবকিছু শেষ আমাদের। এখন দেখেন আমার কি করতে হবে, পাবলিশ গিগে ক্লিক করতে হবে। তার আগে একটা জিনিস আমি বলে রাখি, আপনাদের কিন্তু একটা ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট,
এই টেস্টটা কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে। তো এই টেস্টটার কোশ্চেন এন্ড অ্যান্সার সবকিছুই গুগলে পাওয়া যায়। আপনারা একটু প্রিপারেশন নিয়ে টেস্টটা কিন্তু দিবেন। চিটিং করবেন না, অন্য ট্যাব ওপেন করা যায় না, তাহলে কিন্তু ফেল হয়ে যাবেন এক্সাম। আর এক্সামে যদি এমনিও ফেইলড হন, 90 দিন 90 days এর আগে কিন্তু এক্সামটা আবার দিতে পারবেন না। ঠিক আছে? ইংলিশ টেস্টটা দিয়ে দেওয়া ভালো। আমার অলরেডি দেওয়া আছে দেখে তারা বলতেছে যে থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দিস টেস্ট। আপনাদের টেস্টটা দিয়ে নিতে হবে। ঠিক আছে? বেসিক ইংলিশ টেস্ট একদম ইজি। ঠিক আছে? তো আমি যদি এখন পাবলিশ গিগে ক্লিক করি, আমার গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আমি আমার এই গিগের এই লিঙ্কটা চাইলে কোথাও সেভ করে রাখতে পারি শেয়ার করার জন্য, পরবর্তীতে শেয়ার করার জন্য। ঠিক আছে? ডান, ডান। সো এখন দেখেন আমার গিগ কিন্তু অলরেডি অ্যাক্টিভ। এটা কিন্তু এখন সার্চে চলে আসবে। ঠিক আছে? আমি আমার গিগটা এখন একটু ওপেন করে দেখি কেমন লাগতেছে। দেখেন খুবই কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে আমার গিগের ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে আমার প্রাইসিং, এখানে আমার সার্চ ট্যাগ। খুবই কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এতটুক কিভাবে আমরা গিগ বানাবো? এইটাই হচ্ছে গিগ বানানোর প্রসেস। জি আপু বলেন। জি আপু। জি, জি। কোনটা আপু আবার? হুম হুম। আপু, আপু এডিট করে এখানে আমরা সার্চ ট্যাগ দিচ্ছি না আমরা যে আপনি তো বুঝছেন যে সার্চ ট্যাগ কোথায় দিতে হবে, ডেসক্রিপশন কোথায় লিখতে হবে, ওইটা কি বুঝেছেন? হ্যাঁ, এটা আমরা জাস্ট ইমেজটা এখানে আপলোড করে দিব। এটাকে আপু ইমেজ এসইও বলে, ইমেজ এসইও। ঠিক আছে? এইটা বেসিক্যালি হয় কি, এই জিনিসটা হয় হচ্ছে যে ফাইবার অ্যালগোরিদম কি করে, আপনাকে যদি কেউ কখনো ধরেন যে গুগলে সার্চ করলো, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গুগলে কিন্তু ইমেজ একটা অপশন আছে না, ইমেজ। সো ওই ইমেজে কিন্তু এই আপনার এই ইমেজটা শো করবে তখন। ওই ইমেজের উপর যদি কেউ ক্লিক করে আপনার গিগে সরাসরি চলে আসতে পারবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা এটা করি। ঠিক আছে? এটাই। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে গিগ নিয়ে? হুম, বলেন। সবগুলোর জন্য প্রসেস সেম ভাই, সবগুলোর জন্য প্রসেস সেম। এভাবে রিসার্চ করে করে আমাদের ডেসক্রিপশন বের করতে হবে, প্রাইসিং বের করতে হবে, টাইটেল বের করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে। অফকোর্স আলাদা আলাদা, প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা করবেন। আমি আজকে কি করলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা গিগ ক্রিয়েট করলাম। আমি আবার কিন্তু একটা ইয়ের পেজ গিগ করতে পারি। সো আই উইল ক্রিয়েট ইওর বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। ওইটার জন্য তো আমি আলাদা একটা গিগ ক্রিয়েট করতে পারি। এসইওর জন্য একটা আলাদা গিগ ক্রিয়েট করতে হবে। তারপরে ইমেল মার্কেটিং এর জন্য আলাদা গিগ ক্রিয়েট করতে হবে। টোটাল আমরা নতুন অবস্থাতে 7টা গিগ ক্রিয়েট করতে পারবো, 7। ঠিক আছে? 7। প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা গিগ হবে। হ্যাঁ, ডিলিট করতে পারি আপু। জি, পারি। উচিত না, নট প্রেফারেবল। ইয়েস, ইয়েস, অফ কোর্স। হ্যাঁ। আচ্ছা, জনি ভাই কিছু বলবেন? জি ভাই। জি, জি। ছবি মানে কি ভাইয়া? ছবিটাই, টেক্সটটা তো আপনি টেক্সট আকারে দিতে পারবেন না। এই যে এইটা যেমন শুধু টেক্সট সাপোজ, এই টেক্সটটাকেও তো সে ইমেজ হিসাবে জেপিজি ফাইল বানাতে হবে। আমাদের একটা সাইজ অনুযায়ী জেপিজি ইমেজ বানাতে হবে, যে ইমেজের মধ্যে আমরা টেক্সট গুলা রাখতে পারবো। ঠিক আছে? ইমেজ জেপিজি ইমেজ না হলে ওই ইমেজটা আমরা এসইও করতে পারবো না।
হ্যাঁ পার্সন হ্যাঁ পার্সোনাল ছবি দিতে পারলে কিন্তু অনেক ভালো হয়, এটা কিন্তু বায়াররা লাইক করে fact। ঠিক আছে, এটাই আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে দিবেন না, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। অ্যাডভান্টেজ আছে, এটা আমি বিলিভ করি যে বায়ার, এটা বায়াররা লাইক করে অ্যাকচুয়ালি, একটা ছবি থাকা ভালো, আমারও এক সময় ছবি ছিল। ইনফ্যাক্ট ভিডিওতে যদি একটা, আপনি যদি এমন একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন যে আপনি জাস্ট ক্যামেরার সামনে বলবেন দ্যাট আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, I have been working in on this industry since last 2 years. I can provide you this. এইটা যদি একটা ভিডিও আকারে আপলোড করতে পারেন, ওইটা সব থেকে ভালো হয়, সব থেকে ভালো। সত্যি কথা, ওইসব গিগ সব থেকে ভালো পারফর্ম করে আমার দেখা মতো। ঠিক আছে, এটাই। ওকে, সো এই হচ্ছে গিগ ক্রিয়েশন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে গিগ নিয়ে? আমরা একটা ব্রেক নিব 10 মিনিটের, ঠিক আছে, 10 মিনিটস ব্রেক। তারপরে আমরা এসে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় সেটা দেখব। আর আমরা ওই এক কিভাবে আমরা ফাইবারে সবসময় অনলাইন থাকতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, সো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4টা গিগ ক্রিয়েট করার চেষ্টা করবেন কোর্স শেষ হওয়ার আগে। ঠিক আছে, কোর্স শেষ হওয়ার আগে। ঠিক আছে, সিমিলার। হ্যাঁ বলেন। আপনি হ্যাঁ আপনার, আপনি আমাকে আরেকটু ভালো মতন এক্সপ্লেইন করেন যে আপনি কি চাচ্ছেন, আপনি কোন জিনিসটা চাচ্ছেন। হ্যাঁ ভিডিও এডিটিং, হ্যাঁ ইউটিউব চ্যানেল যদি মেইনটেইন করতে চাই, এটা কিন্তু আপনাদের কোর্সের মধ্যেই আছে এটা। ঠিক আছে, কিন্তু আবার ভিডিও এডিট করা ইজ ডিফারেন্ট থিং। ভিডিও ক্রিয়েট করা, ওইটা আপনার আবার ভিডিও এডিটিং কোর্স করতে হবে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের কোর্সের মধ্যেই পাবেন, ভিডিওর মধ্যে যে অ্যাড গুলো আসে নিচে, সেটা বলতেছেন, বা লেখা যে আসে। হ্যাঁ হ্যাঁ ওগুলাই, হ্যাঁ এই কোর্সের মধ্যে তো আছে, মোস্ট প্রবাবলি আছে, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, জি 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 জি। আচ্ছা আপনাদের এটার মধ্যে, হ্যাঁ আচ্ছা, গুগল অ্যাডস এর ক্লাসে এটা মনে হয় আপনাদের দেখাবে, গুগল অ্যাডস এর ক্লাস। জি জি। বেসিক লেভেল না, আমার মনে হয় যে গুগল অ্যাডসটা আপনাদের ভালোই বিস্তারিত দেখাবে আপনাদের, যতটুকু আমি জানি। ঠিক আছে, এটাই। জি জি। আচ্ছা আমরা একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে, জাস্ট বেশিক্ষণ না, 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গিগ ক্রিয়েট করা দেখলাম, আমরা এখন দেখবো হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি? বায়ার রিকোয়েস্ট হচ্ছে আমরা যে গিগ ক্রিয়েট করলাম ওইটার উপরেই কিন্তু আমাদের কাজ আসবে। কাজ বলতে গেলে বায়াররা কিন্তু, বায়াররাও জব পোস্ট করে। অনেক সময় দেখা যায় যে বায়াররা গিগ, মানে গিগ সার্চ না করে বায়ার একটা জব পোস্ট করে যে আমার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার আছে, কেউ কি আমার কাজটা করে দিতে পারবা? তো সেই সব কাজে আমাদের অ্যাপ্লাই করতে হয়, মানে রিকোয়েস্ট পাঠাতে হয়। সেটাকে আমরা বলি হচ্ছে ফাইবারের ভাষায় বায়ার রিকোয়েস্ট সেন্ড করা। সো আমরা কি করতে পারি, আমরা নতুন অবস্থাতে 10টা বায়ার রিকোয়েস্ট এভরিডে সেন্ড করতে পারবো, 10টা বায়ার রিকোয়েস্ট। এখন একটা গিগ ক্রিয়েট করলেন, একটা গিগ ক্রিয়েট করলে কিন্তু বায়ারের রিকোয়েস্ট গুলো আসবে না আপনার কাছে, মিনিমাম 3 থেকে 4টা গিগ থাকতে হয়। ঠিক আছে, 3 থেকে 4টা গিগ থাকলেই আপনারা বায়ার রিকোয়েস্ট পাবেন। বায়ার রিকোয়েস্ট কোথায় থাকে? আমরা মোরে গেলে বায়ার রিকোয়েস্ট এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। হুম, আমি করছি, থ্যাংক ইউ। আমরা মোরে গেলে এই বায়ার রিকোয়েস্ট এটা আছে, এখানে আমরা ক্লিক করলেই কিন্তু কি
আমরা বায়ারের রিকোয়েস্ট গুলো দেখতে পাবো। ঠিক আছে, এখন এগুলা হচ্ছে বায়ারদের কিন্তু কাজ। ঠিক আছে, বায়াররা এগুলা আমাদেরকে কি চাইছে, মানে বায়ার কাজ চাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়ারের বাজেট, এটা হচ্ছে তাকে কয়দিনের মধ্যে কাজটা করে দিতে হবে, আর এই কাজে কতজন অফার সেন্ড করেছে। সো আমরা যেই সব কাজ 50টা অফারের মধ্যে আছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব। 50 ক্রস করে গেলে আমরা অ্যাপ্লাই করব না, এইটাতে যেমন অ্যাপ্লাই করব না। ঠিক আছে, আর কাজগুলো কিন্তু আপনার, ধরেন একটা গিগ ক্রিয়েট করেছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর, এই ক্যাটাগরির উপরেই কাজ আসবে। যেই ক্যাটাগরির গিগ আছে, যে রিলেটেড গিগ আছে, সেই রিলেটেডই কাজ কিন্তু আসবে। দেখেন আমার কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার গিগ আছে দেখে এই যে ইনস্টাগ্রামের কাজ আসছে। সো আমি যদি মনে করি আমি এই কাজটা করতে পারবো, আমি তারপরে কি করব, এই সেন্ড অফারে আমার ক্লিক করতে হবে। সো সাপোজ এটা একটা কিসের কাজ, এটা ইনস্টাগ্রামের কাজ, আমি এটাতে ক্লিক করলাম। এখন আমার ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ার গিগ কোনটা, আমার সোশ্যাল মিডিয়ার গিগ হচ্ছে এইটা। তো আমি এটা সিলেক্ট করব। তারপরে আমার এইখানে একটা কভার লেটার লিখতে হবে, কভার লেটার। ঠিক আছে, কভার লেটার লেখার পরে আমি আমার বাজেটটা এখানে ক্লায়েন্টকে দিয়ে দিব যে আমি এই কাজটা তাকে $30 করে দিব। আমার 3 দিন লাগবে কাজটা করতে, আমি তাকে আনলিমিটেড রিভিশন প্রোভাইড করব, আমি তাকে এই জিনিসগুলো দিব। তারপরে সাবমিট অফার, এই সাবমিট অফারে যখনই আমি ক্লিক করব আমার এই কাজটা কিন্তু চলে যাবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট যদি চেক করে, ক্লায়েন্টের যদি সবকিছু ভালো থাকে, তখন কিন্তু ক্লায়েন্ট আমাকে অর্ডারটা দিয়ে দেবে। প্রত্যেক দিন 10টা করে পাঠাতে পারবে। আর আমরা যে এখানে কাজ দেখতে পাচ্ছি এটা কিন্তু, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আজকে একটা আমি আপনাদেরকে আজকে একটা স্যাম্পল শেয়ার করে দিব কভার লেটারে। ঠিক আছে, ক্লাসের পর আপনাদের গ্রুপে মেসেঞ্জারে আমি শেয়ার করে দিব। ঠিক আছে, জি জি চেঞ্জ হয়ে যায়, জি জি পাঠাতে। এখন আর 50টার বেশি রিকোয়েস্ট ক্লায়েন্টের কাছে যায় না। এর জন্য কি করতে হবে, আমরা একটা টেমপ্লেট যদি বানাই ফেলতে পারি অনেক ইজি হবে। তারপরেও চেষ্টা করবেন যে তাড়াতাড়ি পাঠানো। ঠিক আছে, আমি আপনাদেরকে বলি এই জিনিসটা কিন্তু, জি বলেন। জি, না সমস্যা তো হবে, এই জন্যই তো আমি বলতেছি যে টেমপ্লেটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেঞ্জ করব টেমপ্লেটের মধ্যে। বায়ার যে জিনিসটা চাইছে সেই জিনিসটা আমরা চেঞ্জ করে করে দিব। এখানে যেমন সে ইনস্টাগ্রাম পেজ চাচ্ছে, আমরা আমাদের টেমপ্লেটের মধ্যে কি করব, ইনস্টাগ্রাম পেজের কথাটা উল্লেখ করব। আরেকজন চাচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা ওই জায়গায় সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কথা উল্লেখ করব। এভাবেই আমাদের টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে। আর যদি ম্যানুয়ালি টাইপ করতে করে লিখতে পারেন অনেক ভালো হয়, আরো অনেক ভালো হয়। ঠিক আছে, এটা বেস্ট হবে। এখন কথা হচ্ছে এই যে বায়ার রিকোয়েস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব সময়ের জন্য আসবে না। আমি লেভেল 2 সেলার দেখে আমার এখানে শো করতেছে, আপনারা কিন্তু সবাই নিউ সেলার। এই কাজগুলা দিনে কিছু সিলেক্টিভ টাইমের মধ্যে আসে। যেমন সকাল 11টার থেকে দুপুর 2টার মধ্যে কাজগুলো আসে। সময়গুলো আপনারা একটু নোট করেন, সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু যে কোনো সময় কাজটা আসতে পারে। আমাদের কিন্তু রিফ্রেশ করে করে চেক করতে হবে কাজগুলো আসতেছে কিনা। তারপরে আবার বিকাল 3:30টার থেকে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে কাজগুলো আসে। আবার রাত্রে 10:30টার থেকে একদম রাত 2টা পর্যন্ত কিন্তু কাজগুলো আসে। তো এর মধ্যে থেকে কিন্তু আমাদের কি করতে হবে, টোটাল 10টা অফার এভরিডে সেন্ড করতে হবে। আমি দেখেন কতগুলো অফার সেন্ড করেছি, অলমোস্ট 4000টা অফার সেন্ড করেছি, 4000 প্লাস। ইট মিনস আমি যেই দিন থেকে আপনাদের মতন ফাইবারের ক্লাস করা শুরু করছি, ফাইবারের গিগ ক্রিয়েট করছি, সেই দিন থেকে কিন্তু আমি এমন কোনো দিন নাই যে আমি 10টা রিকোয়েস্ট পাঠাই নাই। লাস্ট 1.5 বছর ধরে আমি এভরিডে 10টা করে পাঠায় আসছি, এভরিডে 10। এভাবে
সো এই যে 4.5 এই যে 4,000 প্লাস পাঠিয়েছি, এই 4,000 থেকে কিন্তু ধরেন আমি অর্ডার পাইছি হচ্ছে 150টা, 150টা অর্ডার পেয়েছি। আমার কিন্তু বেশিরভাগ সাকসেস আসছে এই বায়ার রিকোয়েস্ট থেকে। এই বায়ার রিকোয়েস্ট পাঠায় পাঠায় কিন্তু আমার টোটাল আর্নিং কত হয়েছে অলমোস্ট, আমি যদি একটু টোটাল আর্নিং এ যাই, আমার টোটাল আর্নিং হচ্ছে দেখেন অলমোস্ট 2,629 টাকা। আমার এই আর্নিং থেকে বেশিরভাগ 90% অর্ডারই আসছে হচ্ছে ধরেন এই বায়ার রিকোয়েস্ট থেকে। সো বায়ার রিকোয়েস্ট পাঠানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নতুন অবস্থাতে। আপনি যত বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার গিগ গুলো ওপেন করবে, আপনার গিগ গুলা কিন্তু র্যাঙ্ক করতেও হেল্প করবে। ঠিক আছে, গিগ গুলো এভাবেই কিন্তু র্যাঙ্ক করতে পারে। ডেডিকেশন আনতে হবে যে যেভাবেই হোক আমাদের 10টা পাঠাবোই আমরা। এর জন্যই কিন্তু আমি বলছি যে ফাইবারে কিন্তু ডেডিকেটেড থাকতে হয় অনেক, আর ফাইবারে কিন্তু অনেক সময় স্পেন্ড করতে হয়, অলওয়েজ অনলাইন থাকতে হয়। ঠিক আছে, জাস্ট বিকজ অফ এইসব রিজন। এখন আমরা দেখলাম বায়ার রিকোয়েস্ট সেন্ড করা, ঠিক আছে। এখন আমরা দেখব যে একটা ট্রিক, সেটা হচ্ছে কি আমরা কিভাবে অনলাইন থাকবো। ঠিক আছে, কিভাবে অনলাইন থাকবো, আমাদের একটা রিফ্রেশার ইউজ করতে হবে, অটো রিফ্রেশার বলি আমরা। সেই রিফ্রেশারটা আমরা কিভাবে পাবো, দেখেন আমার কিন্তু অলরেডি রিফ্রেশার অন, দেখেন 5 মিনিট পর পর এই যে ঘড়ি দেখছেন, ঘড়ি চলতেছে এখানে, ইট মিনস 5 মিনিট পর পর আমার পেজটা রিফ্রেশ হবে। আমি কখনো অফলাইন হব না, 5 মিনিট পর পর যেহেতু রিফ্রেশ হবে আমাকে কিন্তু অনলাইনই শো করবে। ঠিক আছে, সো রিফ্রেশারটা আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, মোর টুলসে যেতে হবে, এখানে ক্লিক করে আমরা মোর টুলসে যাব, তারপর আমরা এক্সটেনশনস, তারপর আমরা যাব হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। তারপর এখানে আমরা কি লিখব, সুপার ইজি অটো রিফ্রেশ। সুপার সিম্পল। আচ্ছা, এটাই আমি একটু অ্যাড করে দেখি। সো এটা যদি আমি অ্যাড টু ক্রোমে দেই, অ্যাড এক্সটেনশন, অ্যাড হচ্ছে। আমার অ্যাড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। সো এই যে এখানে কিন্তু এক্সটেনশনটা অলরেডি আছে। সো এখন আমার কি করতে হবে, আমার এখান থেকে আমি কি করব, 60 × 5 কত হয়, 60 × 5 হচ্ছে 300। সো আমি এখানে 300 সেকেন্ডস দিব। ঠিক আছে, দ্যাটস ইট, প্লে। সো আমার কিন্তু এখন এই যে এই পেজটা, ঠিক আছে, 30 সেকেন্ডস পর পর, সরি 60 সেকেন্ড, 300 সেকেন্ড মানে 5 মিনিট পর পর কিন্তু অটোমেটিক এটা রিফ্রেশ হতেই থাকবে হতেই থাকবে। আর আমরা কিন্তু অনলাইনে থাকবো, 5 মিনিটের কম কিন্তু কখনো ইউজ করব না আমরা। ঠিক আছে, 5 মিনিটস এর কম। জি বলেন ভাই। এই যে ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ডে ইউজ করব, ঠিক আছে, সব সময় ড্যাশবোর্ডের মধ্যে ইউজ করব 5 মিনিট, 5 মিনিটের কম আমরা ইউজ করব না। অন্য কোনো পেজ ইউজ করলে সমস্যা থাকতে পারে, বাট ড্যাশবোর্ডেই ইউজ করাটা বেটার। অন্য কোন পেজে আপনি ইউজ করতে চান, প্রোফাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই, ড্যাশবোর্ডে ইউজ করলে বেস্ট। ঠিক আছে, আর বায়ার রিকোয়েস্ট পেজ,
বায়ার রিকোয়েস্টে যে সময়টা বলছি যে 11টার থেকে শুরু হয়, 2টার মধ্যে যে কোনো সময়ে বায়ারদের কাজ আসতে পারে। বায়ার রিকোয়েস্ট পেজে আমি কি করি, 1 মিনিট করে দিতে পারি। যখনই দেখবো যে একটা রিকোয়েস্ট মানে বায়ারদের কাজ চলে আসছে, আমি সাথে সাথে কি করব, এটা অফ করে দিব। অফ করে আমি কি করব, অফারটা সেন্ড করব, লিখে সেন্ড করব। কারণ রিফ্রেশ করলেই এটা আবার চলে যেতে পারে। এই যে এই কাজগুলা কিন্তু বেশিক্ষণ স্টে করে না, হায়েস্ট 2-3 মিনিট স্টে করবে, তারপরে কিন্তু চলে যাবে। সো আমরা রিফ্রেশ না করে সেন্ড অফারে ক্লিক করে আমাদের গিগটা সিলেক্ট করব, তারপরে এখানে আমাদের অফার লেটারটা লিখে আমরা পাঠাই দিব। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট পেজে আমরা 1 মিনিট রাখতে পারি সময়, বেশিক্ষণ কিন্তু রাখবেন না। যতক্ষণ ওই সময়টার মধ্যে যেই আমি টাইম ফ্রেমটা দিয়েছি, সেই টাইম ফ্রেমটার মধ্যেই সময়টা কমায় রাখবেন। তারপরে আমরা কি করব, আবার ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের বায়ার রিকোয়েস্ট পাঠানো শেষ, আমাদের ড্যাশবোর্ডে আমরা 5 মিনিট দিয়ে আমরা আমাদের কাজকর্ম করব। ঠিক আছে, এটাই হচ্ছে অটো রিফ্রেশার। এভাবেই আমরা বেসিক্যালি অনলাইন থাকি সবসময় থাকি। আর আমাদের মোবাইল অ্যাপটা আছে, মোবাইল অ্যাপটাতেও আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে পারি। ক্লিয়ার এতটুকু সবাই? জি ভাই বলেন। না, গিগ সিলেক্ট না করলে হবে না, এটা গিগের মাধ্যমেই পাঠাতে হবে অফারটা। গিগ না থাকলে আপনার এমনিও আসবে না। ঠিক আছে, এমনিও আপনার কাজগুলো আসবে না। সো গিগও সিলেক্ট করতে হবে, গিগ থাকতেও হবে। না আপনি, না আপনি কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভবই না। এই যে বিজনেস কার্ডের একটা কাজ সাপোজ, ঠিক আছে, আমি যদি এখানে গিগ সিলেক্ট না করি আমার তো অফার পাঠানোর অপশনই আসবে না। অফার পাঠাবো কোত্থেকে? আমাদের তো গিগটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলেই আমি অফার পাঠানোর অপশনটা আসবে। সো আপনি ডেফিনেটলি গিগ সিলেক্ট করেছেন, ঠিক আছে, সিলেক্ট না করলে এটা পাঠানো যায় না। জি, আচ্ছা, ওয়েলকাম। জি আপু বলেন। হুম 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 হুম। আপু আপনি, আপু আপনার একটা গিগ ক্রিয়েট করলে ঠিক আমার মতন হয়ে যাবে। এটা গিগ ক্রিয়েট করতে হবে জাস্ট একটা, তাহলেই এমন হয়ে যাবে, বুঝছেন? এটা ভাইয়া বায়ার রিকোয়েস্ট আপু মরে গেলেই বায়ার রিকোয়েস্ট, মরে গেলে জি বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? এই হচ্ছে ফাইবার এ টু জেড। এই হচ্ছে দুইটা ওয়ে আমাদের কাজ পাওয়া। একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে ডাইরেক্ট গিগে এসে আমাদের মানে গিগ সার্চ করে পারচেজ করতে পারে, অথবা আমরা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কাজ পেতে পারি। ঠিক আছে, হ্যাঁ 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 বলেন, শুনতে পাচ্ছি। ফাইবার, ফাইবার অ্যাপসের নামই হচ্ছে ফাইবার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আপনারা শীটটার মধ্যে সবাইকে আপনাদের দিয়েছেন, ফাইবার অ্যাকাউন্টটা দিয়েছি আমরা সবাই শীটে। আচ্ছা, আর একটু দিয়ে দিন প্লিজ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে ফাইবার সম্পর্কে, যে ভাইয়া এই জিনিসটাতে একটু কনফিউশন আছে বা বুঝি নাই, বা আবার একটু দেখাই দিলে ভালো হয়, কোনো কিছু আছে ফাইবার রিলেটেড? আচ্ছা, গ্রামারলি, এটা হচ্ছে গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক থাকে, তাহলে এই যে আমরা যে ক্রোম ওয়েব স্টোরেজে গেছি, এখানে আমরা যদি সার্চ করি গ্রামারলি, এটা কিন্তু অনেক ভালো, এটা সব ক্ষেত্রেই কাজে দিবে, শুধু ফাইবার না, সব জায়গাতেই কাজে দিবে। আচ্ছা, গ্রামারলি স্পেলিং টুলস, এই যে গ্রামারলি, এইটা সিম্পলি অ্যাড করে দিবেন, ঠিক আছে, তাহলেই এটা চলে আসবে এখানে যে আমার গ্রামারলি কিন্তু
অ্যাড করা আছে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি। আবার বলেন ভাইয়া, শুনতে পারি নাই। জি। কিসের অপশন? মোর অপশন আসতেও পারে নাও পারে, এটা ঠিক নাই। আপনার কি মোর অপশন দেখাচ্ছে না? আচ্ছা, আপনি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করেন তো প্লিজ। হুম। জি ভাইয়া। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়ান এক মিনিট। না, আপনার এখন মোর অপশন আসবে না, আপনার গিগ ক্রিয়েট করতে হবে, তাহলে মোর অপশনটা আসবে। ঠিক আছে ভাই, গিগ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, গিগ। হ্যাঁ, গিগ না থাকলে আসবে না, জি, গিগ না থাকলে আসবে না, গিগ ক্রিয়েট করতে হবে। সো গিগই হচ্ছে আসল। গিগ না থাকলে মোর অপশন দিয়ে লাভ কি ফাইবারে? আপনাকে তো কিন্তু কিছু করতেই পারবেন না। ঠিক আছে, আপনার আগে গিগ ক্রিয়েট করতে হবে, তারপরেই সবকিছু চলে আসবে। ঠিক আছে। জি, কোর্স শেষ হওয়ার আগে। জি। হুম হুম। হুম হুম। জি। ক্যাটাগরিটা সেম, মানে আপনার ডিজিটাল, আপনার এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করে ভাইয়া, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারেন। একই সাবজেক্ট বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটু বলবেন আমাকে? হুম হুম। জি। জি। না 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 না, ডিফারেন্ট ডিফারেন্ট, একটা তো হয়েই গেল আমাদের, ওইটা আবার কেন করব? একটা হয়ে গেছে, তারপরে আমরা ডিফারেন্ট কিছু তৈরি করব। আমরা একটা ইমেল মার্কেটিং এর উপর গিগ ক্রিয়েট করতে পারি তখন, অথবা আমরা বিজনেস পেজের জন্য আলাদা একটা গিগ ক্রিয়েট করতে পারি, বা এসইওর জন্য একটা আলাদা গিগ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আলাদা আলাদা করব। কোনো কিছু আমরা রিপিট করব না, মানে সেম টাইপের জিনিস আমরা মানে রিপিট করব না, ঠিক আছে? জি। ওকে। আর সবাই ক্লিয়ার? তাহসান ভাই কিছু বলবেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম।